সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সবাই আনন্দে আছেন। আজকের বিষয় ফোকাস লাইটের একটা সাউন্ড প্রসেসর নিয়ে। এটাকে অনেকে সাউন্ড কার্ড বলে, বাট এটা একটা সাউন্ড প্রসেসর। অনেকেই হয়তো ভাববেন যে এটা একটা মিক্সার। ঠিক মিক্সার নয়, এটা সাউন্ড প্রসেসর। এটা কি কাজে লাগে সেটা আগে বলে তারপরে এটা কি ফল্টে আমার কাছে দীপঙ্করদার কাছে এসছে, মানে তো জানেন দীপঙ্করদার টালিগঞ্জ কলকাতা, মানে এটা অবশ্যই কিছু হয়েছে, ডাক্তার দেখাতে হবে বলেই ডাক্তারের কাছে এসছে। এটা অ্যাকচুয়ালি কি হয়, যারা ধরুন আপনারা যে সিনেমা দেখেন বা সিরিয়াল দেখেন বা বিভিন্ন যেসব অনুষ্ঠান দেখেন, তো তার মধ্যে যে অডিও হয়, ওই অডিওটাকে কিন্তু রিফাইন করতে হয়, মানে প্রসেসিং করতে হয়। কার কেমন গলা, গায়িকা কেমন গাইছে, গায়ক কেমন গাইছে ইত্যাদির জন্য কিন্তু এই সাউন্ড কার্ডের সঙ্গে কম্পিউটার লাগিয়ে এদের নিজস্ব একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে এটা পুরো সাউন্ড এডিটিং এর কাজে লাগে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আসছি। ভদ্রলোক যখন আমাকে ফোন করলেন, সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি সাউন্ড ইঞ্জিনিয়ার যখন ফোন করলেন, বলছে যে এইখানে যে এই পাওয়ার অন যে এলইডিটা, এই পাওয়ার অন এলইডিটা জ্বলছে, এই যে পাওয়ার অন মিনস এই পাওয়ার অন এলইডিটা জ্বলছে নিভছে জ্বলছে নিভছে, এবং ভেতরে কেমন একটা পোড়া পোড়া স্মেল আসছে। তো আমি বললাম আপনি আর ওইখানে এসে ইনজেক্ট করবেন না, বন্ধ রাখুন। তো ওনার খুব এমার্জেন্সি ছিল যে আমাদের দ্বারা এই সেট ছাড়া তো আমাদের হবে না, আর আমার অত এমার্জেন্সি তো দিবঙ্গদার কাছে হবে না। ঠিক আছে, তাও আমি যতবার চেষ্টা করছি। তারপরে উনি নিয়ে এলেন, তারপরে ফলগুলো বলছি। এইটা অন অফ, এইখানে এলইডি অন অফ হওয়া মানেই কিন্তু ও প্রোটেকশন মোডে আছে, মানে ভেতরে কিছু না কিছু হয়েছে। প্রথমে ওনার সামনেই আমি দেখলাম এটা পুরো একটা এসএমপিএস আছে ভেতরে। এসএমপিএস এ অনেকগুলো পাওয়ার সাপ্লাই নিয়েছে। কি কি নিয়েছে? একটা 5 ভোল্ট আছে, আর একটা হচ্ছে +15 ভোল্ট, -15 ভোল্ট, আর একটা আছে 57 ভোল্ট। ঠিক আছে, এই তারগুলো দিয়ে আসছে। এইখানে সেই স্কটকি ডায়ার গুলো দেখতে পাচ্ছেন, যেগুলো যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু এই রেড কালার দীপঙ্কদা করে দেয়। তো প্রথমেই আমার এসএমপিএস এ ভদ্রলোকের সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল, প্রথমেই আমার এসএমপিএস এ ডাউট ছিল এবং তাই দেখা দিয়েছে। আপনারা কি করবেন, এই তার খুলে আর এই জ্যাকটা এইখান থেকে খুলে পুরো এসএমপিএসটাকে আলাদা করে বার করে নেবেন। বার করে নেওয়ার পরে মিটার দিয়ে দেখবেন যে এইখানে যে আউটপুট ভোল্টেজ গুলো, অর্থাৎ 5 ভোল্ট, +15 ভোল্ট, -15 ভোল্ট এবং +57 ভোল্ট। 57 ভোল্টটা হয়েছিল প্রায় 90 ভোল্টের ওপর, 97 ভোল্ট মতো। আর -ভোল্ট আর +ভোল্ট দুটোই কিন্তু অ্যাবসেন্ট ছিল, তার জন্য কিন্তু এই ক্লিপ মোডে চলে গেছিল। তো প্রথমে এসএমপিএস বার করার পরে আমি প্রথমে এই ডায়ারটাকে সন্দেহ করি, এই ডায়ারটা সন্দেহ করি এবং ওখান থেকে তুলি, ডিসলভ করি, করার পরে ওটা খারাপ বেরোয়। তারপরে 57, আর 57 ভোল্টটা অনেক বেশি হয়ে গেছিল, সেইটা গিয়ে কিন্তু এখানে এলএম সিরিজের আইসি দিয়ে রেগুলেট করে 48 ভোল্ট, এই যে 48 ভোল্ট করা হয়েছে। ঠিক আছে, 48 ভোল্ট কিসের জন্য না, কন্ডেন্সার প্যান্থন মাইকের জন্য। এখানে সব 48 ভোল্টের মাইক লাগানো যেতে পারে, আবার লাইন ইনও করা যেতে পারে। তো পেছনটা দেখাচ্ছি সব ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে, মানে আপনার এইখানে পিসি কানেক্টিভিটি। তো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, দেখার পরে এইখানে আপনার ডায়োড খারাপ বেরোলেই কিন্তু কি হবে, এসএমপিএসটা বসে যাবে। এইবারে এই ডায়োড গুলো চেঞ্জ করার পরে যখন দেখলাম যে ভোল্টেজটা, এই ভোল্টেজ গুলো ঠিক আছে, অর্থাৎ ঠিক হয়ে গেল, প্লাস +15 ভোল্ট, -15 ভোল্ট আর +5 ভোল্ট, কিন্তু এইখানে যে মাইকের জন্য, মানে কন্ডেন্সার মাইকের জন্য যে 48 ভোল্টটা, এইখানে ইনপুট কিন্তু ওই 57 ভোল্ট মতো ঢুকবে আর আউটপুট 48 ভোল্ট বেরোবে। সেটা কিন্তু কিছুতেই রেগুলেট হচ্ছিল না। তখন আপনারা কি করবেন, এইখানে যে এই যে টিএল আছে, এটা কালার করতে ভুলে গেছি, TL431
এই অপটো কাপলার মেপে দেখে নিতে পারেন মিটারে, নাহলে চেঞ্জ করে দেবেন। করে দেওয়ার পরে কিন্তু এইটা পুরো স্টেবল হয়ে গেল, অর্থাৎ কিনা এসএমপিএস ঠিক হয়ে গেল। তারপরে আপনাদের দেখার পালা। এইটা হচ্ছে মেন প্রসেসর, এইখানে সাউন্ড প্রসেসর আছে, আর যতগুলো ইনপুট আউটপুট আছে সব কিন্তু আইসোলেট করা আছে। কখনো রিলে ব্যবহার করেছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও আইসোলেট করার জন্য অপটো কাপলার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর আমরা যদি এই ধরনের সেট বানিয়ে, মানে ধরুন এইরকম ওয়ারিং করতাম, ওয়ারিং বাজে, কিচ্ছু জানে না বোঝে না, এইটা এইরকমই ওয়ারিং করা উচিত। কোনো এইগুলো প্রত্যেকটা সিগন্যাল লাইন যাচ্ছে, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এগুলো সব সিগন্যাল। এইগুলো কখনো দয়া করে টাই দিয়ে বেঁধে দেবেন না, তাহলে কিন্তু সিগন্যাল গুলো ইন্টারাপ্ট করবে। আর এই সম্পর্কে বলি, এইখানে তো টোটাল কম্পিউটার সেকশন, অর্থাৎ প্রসেসর আছে, তারপরে সাউন্ড প্রসেসর আছে, এটা কম্পিউটারের সঙ্গে লিঙ্ক করা যাবে, এর এক নিজস্ব একটা সফটওয়্যার আছে। আর এই জায়গাটা টোটাল প্রি অ্যাম্প্লিফায়ার সেকশনটা আছে, এই পুরোটাই প্রি অ্যাম্প্লিফায়ার সেকশন। সামনে কি আছে, সামনে দেখুন, সামনে এইখানে গেল আপনার, এই আমি এটা খুলে রেখেছি, আর এখানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভলিউম আছে। আর এখানে বলবেন বেস কোথায়, টিবিল কোথায়, এসব কিচ্ছু না, এসব খেলনা জিনিস না, এগুলো প্রচন্ড দামি জিনিস। আর এইখান থেকেই আপনি কম্পিউটারে দেখে, ওর ফ্রিকোয়েন্সি দেখে সিঙ্ক্রোনাইজ করে ওই আপনারা অডিও গুলোকে, ওই ডাবিং করা অডিও গুলোকে আপনারা কি করবেন, মডিফিকেশন করবেন। তো এখন একটু পাওয়ার দিয়ে দেখাই সাপ্লাই গুলো কতটা কি নর্মাল হয়েছে। এইখানে কিন্তু তারপরে এইখান থেকে আবার 3.3 ভোল্ট এসে এখানেও আসবে, 5 ভোল্ট থেকে 3.3 ভোল্টটা হবে। অন করলাম, এবার সামনে নিশ্চয়ই অন অফ সুইচ আছে, আর রিলে থাকবে, রিলে খটাস করে উঠবে। এই দেখুন বন্ধুরা, এই খট করে উঠলো, এখানে গ্রিন লাইট, এখানে গ্রিন লাইট, সেট চালু। এবার একটু ভোল্টেজ দেখাবার চেষ্টা করছি। কারা এটা নিতে পারবেন না নিতে পারবেন মগজের কথা বলছি, কিন্তু যারা নিতে পারবেন তাদের কাছে এই ধরনের সেট আসলে অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিও থেকে। যেমন ধরুন এইখানে কন্ডেন্সার মাইকের জন্য এই দেখুন 48 ভোল্ট, ঠিক আছে বন্ধুরা, একদম এইটাই 97 হয়ে গেছিল। আর বাকি ভোল্টেজ গুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা, দেখাবার সময় হাত ফাত যেন না কেঁপে যায়। 5 ভোল্ট, -15 ভোল্ট, অ্যাবসেন্ট ছিল, এগুলো সব অ্যাবনর্মাল ছিল আর কি, +15 ভোল্ট। তাহলে বন্ধুরা, এবারে সফটওয়্যারটা ভদ্রলোকের কাছে আছে, সফটওয়্যার দিয়ে আমার ল্যাপটপে লাগিয়ে সেট এমনি চালু আছে, ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যাল সবই নিচ্ছে, কিন্তু কোনো অ্যানালগ ইনপুট আউটপুট পাবেন না যতক্ষণ পর্যন্ত এই সফটওয়্যারের সঙ্গে কম্পিউটারের সঙ্গে না যুক্ত করছেন। তো আজ এটুকুই থাক বন্ধুরা, এই ধরনের অনেক ক্রিটিক্যাল সেট আমার কাছে আসে। দীপঙ্করদা সারাদিন সেই নিয়ে খাওয়া দাওয়া সব ভুলে এই নিয়েই থাকি, এই নিয়েই R&D করি। এইসব করতে করতে যত জ্ঞান আপনাদের বাড়বে, ততই আপনারা ভালো একটা নিজস্ব সেট বলুন, কারো সেট বলুন, মানে অ্যাম্প্লিফায়ার সম্পর্কে একটা ভালো আপনাদের ধারণা আসবে। অ্যাম্প্লিফায়ার, প্রি অ্যাম্প্লিফায়ার, সাউন্ড কার্ড, সাউন্ড প্রসেসর, যে কোনো দেশি বিদেশি অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা আসার সম্ভাবনা থাকবে। তো আজ এটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।